হ্যালো এভরিওয়ান, আজ আমরা স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের আরআরবি, এনটিপিসি, আরআরবি গ্রুপ ডি, এলপি এসব যে রেলওয়ের যে সমস্ত পরীক্ষাগুলো হয় সেসব পরীক্ষায় এই চ্যাপ্টার থেকে কি কি কোশ্চেন এসছে তারই কয়েকটা টাইপের কোশ্চেন আজ আমরা আলোচনা করব। তো আগের প্র্যাকটিস ক্লাসের মতোই ফার্স্ট তোমরা কোশ্চেনটা দেখার পর ভিডিওটা পজ করে এটাকে সলভ করার চেষ্টা করবে, দেন এটার সলভটা তোমরা দেখবে। ঠিক আছে, এইভাবেই তোমরা ক্লাসগুলো দেখো, এইভাবেই ফলো করো। আচ্ছা, তো দেখো ফার্স্ট কোশ্চেন কি দেওয়া আছে। এই কোশ্চেনটা আরআরবি এনটিপিসির কোশ্চেন 2022-এর শিফট 1-এর। কি বলা আছে দেখো, বলা আছে একটি ট্রেন 48 মিনিটে 57.6 কিলোমিটার দূরত্ব যায়, মিটার প্রতি সেকেন্ডে তার বেগ কত? তাহলে 48 মিনিটে 57.6 কিলোমিটার দূরত্বে যায়, তাহলে তার বেগ বার করতে বলেছেন। তাহলে এই টোটালি কোশ্চেনটা পুরোপুরি ইউনিট কনসেপ্টের উপরেই। আমাদের স্পিড টাইম অ্যান্ড ডিস্টেন্সের যে ফার্স্ট ভিডিও, সেখানে আমি ইউনিট কনসেপ্টটা বুঝিয়েছি তোমাদের, আশা করি তোমরা বুঝতে পেরেছো। তো এখানে ওই ইউনিটগুলোই আলাদা আলাদা করে দেওয়া আছে, আর কিচ্ছু না। তো দেখো আমাকে বেগটা কিসে জানতে চাইছে? মিটার প্রতি সেকেন্ডে। আমি সবসময় বলেছিলাম যে বেগে কিন্তু আমার দুটো ইউনিট থাকে, তাই না? বেগে দেখবে দূরত্বর ইউনিট দেওয়া থাকে আর তার সাথে সাথে সময়ের ইউনিট দেওয়া থাকে। তাহলে এখানে বেগটা আমাকে জানতে চেয়েছে মিটার প্রতি সেকেন্ড, তার মানে দূরত্বটা আমাকে কিসে আনতে হবে? মিটারে। আর টাইমটা আমাকে কিসে থাকতে হবে? সেকেন্ডে। তাহলে জাস্ট এই কনভার্টটা আমি করে নেব। এখানে দূরত্ব কত দেওয়া আছে? 57.6 কিলোমিটার। কিলোমিটার আছে, এটাকে মিটার করতে গেলে আমরা জানি কিলোমিটার থেকে মিটার যেতে গেলে 1000 দিয়ে গুণ, তাই তো। আর সময়টা দেওয়া আছে 48 মিনিট। সময়টা কিসে চাই? আমার সেকেন্ডে চাই। তাহলে এটা জাস্ট 60 দিয়ে গুণ করে দেবো। তাহলে এটা হয়ে গেল মিটার, এটা হয়ে গেল সেকেন্ড। আর আমাকে মিটার পার সেকেন্ডেই জানতে চেয়েছে বেগটা। তাহলে বেগ ফর্মুলা তো একটাই, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন টাইম। এই ক্ষেত্রে বেগ মানে স্পিড যদি বার করতে হয় তাহলে কি করতে হবে? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্সটা কত? 57.6 ইন্টু 1000 বাই টাইম 48 ইন্টু 60। এটা জাস্ট একটু ক্যালকুলেট করে দেবো। দেখো পয়েন্ট উঠালাম, নিচে আরেকটা জিরো চলে এলো, দুটো জিরো কেটে দিলাম। ক্যালকুলেট তোমরা সবাই এটা করে নিতে পারবে। কেটে নাও এটা। 6 9 54, 6 6 36, 48 2 96, 10 ইন্টু 2 মানে 20, 20 মিটার পার সেকেন্ড। তাহলে বেগ কত হয়ে গেল? 20 মিটার পার সেকেন্ড, মানে অপশন বি। দেখো অঙ্কগুলো যখন আমি সলভ করব একটু ডিটেলসে তোমাদেরকে বলার চেষ্টা করব। তোমরা কখনোই ভাবো না যে অঙ্কগুলো করতে আমার এতটা টাইম লাগবে বা কিছু। তোমরা যখন এই অঙ্কগুলো সলভ করবে নিজেরা শুধুমাত্র উত্তর বের করার জন্য, এগুলো জাস্ট কয়েক সেকেন্ডেই হয়ে যাবে অ্যান্সার গুলো। কিন্তু আমি বলবো তোমাদেরকে একটু ডিটেলসে, যাতে কিনা তোমাদের এই ধরনের অঙ্ক বা যে কোনো অঙ্কই কোনোরকম কোনো সমস্যা না থাকে, কোনোরকম কোনো সমস্যা না হয়। ঠিক আছে, তো চল নেক্সট কোশ্চেন আমরা যাই। দেখো এটা আরআরবি গ্রুপ ডি এর কোশ্চেন 2022-এর। কি দেওয়া আছে? একজন ব্যক্তি 75 কিলোমিটার পার আওয়ার গতিতে 8 ঘন্টা সময় নিয়ে একটা নির্দিষ্ট দূরত্ব সে অতিক্রম করে। এই একই দূরত্বকে কি রাখছে? একই রাখছে, 6 ঘন্টায় যেতে চাইছে, তাহলে তার বেগ কত হবে? তো দেখো এখানে দুটো কেস। ফার্স্ট কেস কি? সে 75 কিলোমিটার পার আওয়ার বেগে গিয়েছিল, তখন তার সময় লেগেছিল কত? 8 ঘন্টা। আচ্ছা, স্পিড দেওয়া আছে, টাইম দেওয়া আছে, তাহলে এক্ষেত্রে ডিস্টেন্স টাইম বার করতে পারবো যে কতটা দূরত্ব সে গিয়েছিল। কিভাবে বের করবো? ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। তাহলে স্পিড হচ্ছে 75। আচ্ছা, কিছু কি ইউনিট চেঞ্জ হবে? দেখো স্পিডেও টাইমের ইউনিটটা কিসে আছে? ঘন্টায়। আর টাইমটাও কিসে দেওয়া আছে? ঘন্টায়। আমার কোনো অসুবিধা নেই। তাহলে 75 ইন্টু 8, এত কিলোমিটার হয়ে গেল আমার কাছে ডিস্টেন্স। এবার এই ডিস্টেন্সটাই আমি গুণটা এখন করবো না, ঠিক আছে?
এই ডিস্টেন্সটাই সে এবার কতক্ষণে কভার করতে চাইছে? 6 ঘন্টাতে, তাই না? তাহলে তার স্পিড কত লাগবে এটা আমাকে বার করতে বলেছে। তাহলে তার স্পিড বা বেগ কত হবে বার করতে বলেছে। আমাকে কি বার করতে বলেছে? বেগ। আর বেগ সমান আমরা কি জানি? ডিস্টেন্স বাই টাইম। ডিস্টেন্স কত না এই একই দূরত্ব, মানে আগে যে দূরত্বটা গিয়েছিল কোশ্চেনে দেওয়া আছে না একই দূরত্ব, তাহলে 75 ইন্টু 8 এটা হয়ে গেল ডিস্টেন্স আপন টাইম। কত ঘন্টায় সে কভার করতে চাইছে এখন? 6 ঘন্টায়, তাহলে বাই 6। জাস্ট ক্যালকুলেশন করে নেবে বলে 2 দিয়ে কেটে নেবো, 2 4 6, 2 3 সরি 2 4 8, 2 3 6, 3 দিয়ে কেটে দেবো, 3 2 6 পজিশন 75, 4 পজিশন 100 কিলোমিটার। তাহলে এটা হয়ে গেল আমার কাছে অ্যান্সার, অপশন বি। ক্লিয়ার না? দেখো এতটাই সহজ কোশ্চেন কিন্তু পরীক্ষায় আসে, এগুলো প্রিভিয়াস ইয়ারেরই কোশ্চেন, ঠিক আছে? চলো নেক্সট। দেখো এটা একটা তো তোমাদের কমন টাইপ, একটা স্টপেজ ছাড়া স্টপেজ সহ দুটো বেগ দেওয়া আছে। কি করতে হয় ফর্মুলাটা আরেকবার বলে দিই। উপরে লিখবো গতিবেগের পার্থক্য, গতিবেগের পার্থক্য, নিচে স্টপেজ বাদে বা স্টপেজ ছাড়া যে বেগটা দেওয়া থাকবে সেই বেগটা লিখবো, ইন্টু 60 করবো শুধুমাত্র মিনিটে কনভার্ট করার জন্য। দেখো এখানেও অ্যান্সারটা আমার মিনিটেই চেয়েছে, তাহলে ইন্টু 60 আমি এখানে করবো শুধুমাত্র মিনিটে কনভার্ট করার জন্য। তাহলে গতিবেগের পার্থক্য করে নাও তোমরা, 45 - 27। নিচে স্টপেজ ছাড়া বেগ, স্টপেজ ছাড়া কোনটা বলেছে? সবসময় বড়টাই হয়, তাই না? দেখো স্টপেজ ছাড়া বেগ কত? 45, সবসময় বড়টাই হয় স্টপেজ ছাড়া, ঠিক আছে? ইন্টু 60 ইকুয়াল টু, এটা যদি মাইনাস করি তাহলে কত যাচ্ছে? 7 18 বাই 45 ইন্টু 60, 15 দিয়ে কেটে দিচ্ছি, 4 15 60, 3 15 45, 3 6 18, 4 6 24 মিনিট হয়ে যাবে অ্যান্সার। 24 মিনিট মানে অপশন এ। ক্লিয়ার না? এটা খুব সহজ জিনিস, আশা করছি তোমরা এটা সবাই পেরেছিলে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো কি দেওয়া আছে, এটাও আরআরবি এনটিপিসির কোশ্চেন 22-এরই। দেওয়া আছে কি, যে যখন একটি গাড়ি তার বেগ 30% বৃদ্ধি পায়, গাড়ির বেগ 30% বৃদ্ধি পায়। আর 30% মানে কি? 30% মানে আমরা জানি 30/100, কাটাকাটি করলে কত হয়? 3/100। এবার পার্সেন্টেজে তোমরা অবশ্যই এটা জানো যে 30% বৃদ্ধি পাওয়া, সেটাকে যদি আমি রেশিওতে লিখতে চাই তাহলে কি লিখবো? যদি আগের বেগ বা আসল বেগ যা বলবে 10 হয়, যদি আসল বেগ বা আগের বেগ 10 হয়, তাহলে মানে সবসময় নিচেরটা অরিজিনাল বা আসল বা প্রথমের, এই বেগগুলো নিচেরটাই হয় সবসময়, ঠিক আছে? আর ওপরেরটা কি বোঝায়? যত বৃদ্ধি বা হ্রাস হচ্ছে সেটা বোঝাই ওপরে। তোমরা সবাই এটা জানো আশা করছি, পার্সেন্টেজের ক্লাসে এগুলো করেছো। তাহলে 10 হচ্ছে আসল বেগ বা আগের বেগ, এখন 3 আরো বৃদ্ধি পেয়েছে কারণ কোশ্চেনে বৃদ্ধি দেওয়া আছে। তাহলে এখনকার বেগ কত? এখনকার বেগ হয়ে যাবে 13। তাহলে স্পিডের রেশিওটা আমি বলতে পারি 10:13, এগুলো রেশিওতে কিন্তু, ঠিক আছে? পার্সেন্টেজ থেকে আমি রেশিওতে কনভার্ট করে নিচ্ছি। একই দূরত্ব যেতে, আমার কাছে দূরত্ব কি বলেছে? একই। আচ্ছা দূরত্ব যদি একই হয়, কনস্ট্যান্ট হয়, তাহলে আমরা একটা ফর্মুলা জানি, ডিস্টেন্স ইকুয়াল টু স্পিড ইন্টু টাইম। এখানে দূরত্বটা যখন আমি সেম বলবো তাহলে স্পিড টাইমের সাথে কি হয়ে যায়? ইনভার্সলি প্রপোর্শনাল, মানে ব্যস্তানুপাতিক। এটা তোমাদেরকে আগে বলেছি। মানে কি? স্পিডের রেশিও যা হবে টাইমের রেশিও তার উল্টো হয়ে যাবে। তাহলে টাইম কত হয়ে যাবে? টাইম হয়ে যাবে 13:10। তাহলে কি বলছে? একই দূরত্ব কভার করতে তার 24 মিনিট কম সময় লাগে, কিন্তু অনুপাতে দেখছি কত অনুপাত কম লাগছে? আগে লাগতো 13 অনুপাত, এখন 10 অনুপাত, মানে অনুপাতে দেখছি আমি 3 অনুপাত কম লাগছে, তাই না? 3 রেশিও কম লাগছে, কিন্তু কোশ্চেনে বলে দেওয়া আছে এটাই হচ্ছে 24 মিনিট। তাহলে 3 রেশিওর ভ্যালু হচ্ছে 24 মিনিট, 1 রেশিওর ভ্যালু হবে 8 মিনিট।
এবার কি কোশ্চেন করেছে যে সাধারণ গতিতে একই দূরত্ব যেতে কত সময় লাগবে। সাধারণ গতিতে মানে ওর যেটা অ্যাকচুয়াল গতি, যেটা আসল গতি বা যেটা আগের গতি, তার সেটাতে কত সময় লাগছিল, 13 ইউনিট, তাই না? আর 1 ইউনিটের ভ্যালু 8, তাহলে 13 ইউনিটের ভ্যালু কত হবে, ইন্টু 13 × 8 করে দেবো জাস্ট, তাই না? 13 × 8 মানে 104 মিনিট। 104 মিনিটকে জাস্ট কত ঘন্টা কত মিনিটে কনভার্ট করে নেবো, কিভাবে? 60 দিয়ে ভাগ করে নেবো। 60 দিয়ে যদি ভাগ করি তাহলে দেখো একবার যাবে, মানে 1 ঘন্টা কত বেঁচে থাকবে, 44। 44 ভাগ শেষ থাকবে, মানে 1 ঘন্টা 44 মিনিট হয়ে যাবে আমার এই কোশ্চেনটার অ্যান্সার। অপশন আছে, হ্যাঁ, অপশন ডি। বুঝতে পারছো ব্যাপারটা? এইভাবেই তোমাদেরকে সলভ করতে হবে। চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটারও এনটিপিসির কোশ্চেন। কি দেওয়া আছে, বেগের অনুপাত দেওয়া আছে, তাহলে স্পিডের অনুপাত আমার কাছে দেওয়া আছে কত, 4 আর 5। এবার বলেছে গন্তব্যে পৌঁছাতে, মানে এ আর বি এর, ঠিক আছে, এ আর বি এর বেগের অনুপাত এত, তাদের গন্তব্যে পৌঁছাতে এ বি এর থেকে 20 মিনিট বেশি সময় নেই। আচ্ছা, এটা যদি স্পিডের অনুপাত হয়, তারা দুজনেই গন্তব্যস্থলে পৌঁছাচ্ছে, কিন্তু ডিস্টেন্সটা কি অবশ্যই একই বা কনস্ট্যান্ট, যা বলবো। আর ডিস্টেন্স একই হলে আমরা জানি স্পিডের সাথে টাইমের রেশিওটা ইনভার্স হয়ে যায়, মানে এটা হয়ে যাবে 5 আর 4। অনুপাতে এর কত অনুপাত বেশি লাগছে, 1 অনুপাত, কারণ এ এর টাইম লাগছে 5 অনুপাত আর বি এর টাইম লাগছে 4 অনুপাত, তাহলে এ এর টাইম হচ্ছে 1 অনুপাত বেশি। কিন্তু কোশ্চেন এটাই কত অনুপাত, কত বলে দেওয়া আছে, 20 মিনিট। তার মানে 1 অনুপাতের ভ্যালু হচ্ছে 20 মিনিট। কোশ্চেন করছে, আচ্ছা তার মানে এ এর কত টাইম লাগে, 1 অনুপাতের ভ্যালু যদি 20 মিনিট হয়, এ এর টাইম লাগবে 5, 5 রেশিও বলেছে, তাহলে 5 অনুপাতের ভ্যালু হচ্ছে 100 মিনিট। এ এর টাইম লাগে 100 মিনিট। কিন্তু কোশ্চেনটা দেখো আলাদা করেছে, বলেছে এ যদি তার বেগটা দ্বিগুণ করে দেয়, দ্বিগুণ বেগে হাঁটে, তাহলে তার কতক্ষণ টাইম লাগবে। যদি নর্মাল যে বেগে হাঁটছিল সেই বেগে হাঁটে, তাহলে তার টাইম লাগবে 100 মিনিট। বেগ যদি দ্বিগুণ করে দেয়, টাইমটা কি হয়ে যাবে, হাফ হয়ে যাবে, তাই না? বেগের সাথে যদি 2 গুণ হয়, টাইমের সাথে কি হবে, 2 ভাগ হবে। কেন? কারণ বেগ আর টাইম তো ইনভার্সলি প্রপোর্শনাল, তাহলে বেগ দ্বিগুণ করলে টাইম হাফ হয়ে যাবে, যেহেতু ডিস্টেন্সটা কি আমার কাছে একই। বুঝতে পারছো ব্যাপারটা, ডিস্টেন্স কি আছে, একই আছে। আচ্ছা, তাহলে টাইম কত হয়ে যাবে, বেগ যখন দ্বিগুণ হয়ে যাবে টাইম আমার কাছে হয়ে যাবে 50 মিনিট। অপশন সি। ক্লিয়ার ব্যাপারটা? চলো নেক্সট কোশ্চেনে যাই। দেখো এটাও আরআরবি এনটিপিসির কোশ্চেন, এটা 2021-এর। কি বলেছে, অনুপম এবং বিনীত একসাথে দাঁড়িয়ে 2 কিলোমিটার বৃত্তাকার পথে দৌড়াতে শুরু করছে। আচ্ছা, তার মানে একটা বৃত্তাকার পথ আছে, এখানে অনুপম আর বিনীত একসাথে দাঁড়িয়েছে, অনুপম আর বিনীত বিপরীত দিকে, মানে অনুপম দৌড়াচ্ছে এইদিকে, বিনীত দৌড়াচ্ছে এইদিকে। টোটাল এই পথটা কতটা, টোটাল এই যে পথটা, এই পথটা যে দৌড়াবে, এই পুরো পথটা, এই পথটা হচ্ছে টোটাল 2 কিলোমিটার। মানে ডিস্টেন্সটা কত হবে, 2 কিলোমিটার। অনুপমের বেগ দেওয়া আছে 9 কিলোমিটার/আওয়ার, আর বিনীতের বেগ দেওয়া আছে 11 কিলোমিটার/আওয়ার। তাহলে কত মিনিট পর তারা মিলিত হবে? তাহলে দেখো দুজনা একজন আরেকজনের বিপরীত দিকে দৌড়াচ্ছে, আর দুজনা যখন একসাথে দৌড়াবে তখন আমরা জানি রিলেটিভ স্পিডের কনসেপ্ট। রিলেটিভ স্পিডটা কত হয়ে যাবে, একজন আরেকজনের বিপরীতে দৌড়াচ্ছে, মানে রিলেটিভ স্পিড হয়ে যাবে যোগ, তার রিলেটিভ স্পিডটা হয়ে গেল 20 কিলোমিটার/আওয়ার। কোশ্চেন করেছে কত সময় লাগবে, কত মিনিট সময় লাগবে, তাহলে সময় সমান কি জানি, ডিস্টেন্স এবং স্পিড। সময়ের ইউনিটটা এখানে কি হবে, স্পিডটাতে দেখো সময়ের ইউনিট কি রয়েছে, ঘন্টা, তাহলে এত ঘন্টা হয়ে যাবে। কিন্তু আমাকে কোশ্চেন কি চেয়েছে, কত মিনিট, তাহলে এটার সাথে আমি জাস্ট 60 গুণ করে দেবো, 3×60, 3×2=6 মিনিট হয়ে যাবে অ্যান্সার। অপশন ডি। ক্লিয়ার না ব্যাপারটা, সহজ জিনিস। চলো নেক্সট।
দেখো এটা হচ্ছে আরআরবি এনটিপিসির কোশ্চেন 2021-এ। কি বলা আছে? এ একটি যাত্রা একটার সময় 40 কিলোমিটার বেগে শুরু করে, বি একই স্থান থেকে একই দিকে 1:40-এ শুরু করে। তাহলে এই একটা স্থান থেকে এ যাত্রা শুরু করছে কত বেগে, কটার সময় করছে? 40 কিলোমিটার বেগে, আর করছে তোমার কটার সময়? একটার সময়। বি করছে 1:40-এ, বি করছে 50 কিলোমিটার বেগে, আর করছে কটায়? 1:40-এ। তাহলে এ কে ধরতে তার কত টাইম, কত মিনিট সময় লাগবে, এটা হচ্ছে কোশ্চেন। ঠিক আছে, তো দেখো এখানে এও যাচ্ছে যেদিকে, বিও সেই দিকেই যাচ্ছে, চোর পুলিশের কনসেপ্টটাই, তাই না? তাহলে এখানে স্পিড দেওয়া আছে, আর দুজনাই যখন চলমান তখন রিলেটিভ স্পিড। সেই রিলেটিভ স্পিডটা কত? দুজনে একই দিকে চলছে, মানে 50 - 40, 10 কিলোমিটার/আওয়ার হয়ে গেল রিলেটিভ স্পিড। ক্লিয়ার ব্যাপারটা? এ বেরিয়েছে একটার সময়, বি বেরিয়েছে 1:40, তাহলে এ তো কিছুটা দূরত্বে এগিয়ে যাবে। একটার সময় তো রিলেটিভ স্পিডটা লাগবে না, রিলেটিভ স্পিডটা কটার সময় লাগু হবে? 1:40-এ। তো সেই 40 মিনিটে বি কতটা পথ যাবে? না আমি জানছি বি এর স্পিড হচ্ছে 40 কিলোমিটার/আওয়ার, 40 মিনিটে। আর টাইম কত বলছি আমি? 40 মিনিট। 40 মিনিটে বি কতটা পথ যাবে, মানে ডিস্টেন্স কতটা যাবে সেটা তোমাকে বের করতে বলছি। কিভাবে বের করবো? স্পিড ইন্টু টাইম। এবার টাইমটা দেখো এখানে মিনিটে আছে, আর স্পিডে যদি আমি টাইমের ইউনিটটা দেখি তাহলে ঘন্টায় আছে। তাহলে এই টাইমটাকে মিনিট থেকে আমি ঘন্টায় কি করে নেবো? কনভার্ট করে নেবো। ঘন্টায় কনভার্ট করতে গেলে 7 দিয়ে ভাগ ভাগ করলে কাটাকাটি চলে যাবে, এটা হয়ে যাচ্ছে 80/3 কিলোমিটার। এটাই থাক। তাহলে এ ধরো 1:40-এ এতটা ডিস্টেন্স এগিয়ে গেছে, এখন এ এই জায়গায় পৌঁছে গেছে, এখন টাইম হচ্ছে 1:40, এ এই জায়গায় পৌঁছে গেছে, বি তখন স্টার্ট করছে মানে এই জায়গা থেকে, আর এর মাঝখানে যে ডিস্টেন্সটা আমি পেয়ে গেলাম সেটা পেয়ে গেলাম 80/3 কিলোমিটার। তো এই হচ্ছে টোটাল কনসেপ্ট। এইবার আমার চলে আসবে রিলেটিভ স্পিড 1:40-এ, একটা সময় নয় কিন্তু, কারণ 1:40-এই দুটো ব্যক্তি চলমান, আর যখন দুজনা চলমান হবে তখনই রিলেটিভ স্পিড, তাই না? আমরা জানি এগুলো খুব ভালো করে। তাহলে এবার কোশ্চেন হচ্ছে কত টাইম লাগবে। টাইম ইজ ইকুয়াল টু আমরা জানি ডিস্টেন্স আপন স্পিড, স্পিড এখানে রিলেটিভ স্পিড। ডিস্টেন্স কত? 80/3, আর স্পিডটা কত পেয়েছি আমরা? 10, তাহলে নিচে হয়ে যাবে 10, কাটাকাটি করে নেবো, চলে আসছে আমার কাছে 8/3। আচ্ছা এই টাইমটার ইউনিট কি হবে? অবশ্যই কি হবে? ঘন্টা হবে, কারণ আমি টাইমকে তো ঘন্টায় কনভার্ট করেছি। কোশ্চেন আমার চেয়েছে কত মিনিট, তাহলে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে গুণ, 3 20 60, 8 × 20 160 মিনিট। 160 মিনিট হয়ে গেল অ্যান্সার, মানে অপশন ডি। ক্লিয়ার না? রিলেটিভ স্পিডের ওপর কোশ্চেন, চোর পুলিশের কনসেপ্টের ওপরই এই কোশ্চেনটা ছিল। ঠিক আছে, শুধু চোর পুলিশ লেখা ছিল না, আর কিছু না। ক্লিয়ার? চলো নেক্সট। এটা দেখো আরআরবি জেইর কোশ্চেন। কি বলা আছে? যে সাধারণ গতি 3/4 গতিতে গেলে একজন ব্যক্তি 15 মিনিট দেরিতে পৌঁছায়। এই লাইনটার মানে কি? স্বাভাবিক গতি 3/4 গতিতে যাচ্ছে, 3/4 গতিতে যাচ্ছে। আমি একটু আগেই বললাম যে নিচে যেটা থাকে সেটাই আসল হয়, সেটাই আগেকার গতি হয়, তাহলে সেটাই সাধারণ গতি হবে। তার মানে সাধারণ গতি যদি কারোর 4 হয়, সাধারণ গতি, তাহলে সে এখন এখন তার গতি কত হবে? এখন গতি 3 হবে। এটাই তো কোশ্চেনে বলেছে, স্বাভাবিক গতি 3/4 গতিতে, মানেই হচ্ছে এটা তার স্বাভাবিক গতি যদি 4 হয়, এখন তার গতি 3। ঠিক আছে, তাহলে এটা হলো গতির অনুপাত। টাইমের অনুপাত কি হবে? 3 আর 4 উল্টে যায়, তাই না? তাহলে দেখো টাইমটা
কত রেশিও বেশি লাগছে? 1 রেশিও। কিন্তু কোশ্চেনে এখানে বলেছে তার 15 মিনিট দেরি হবে, মানে 15 মিনিট তার বেশি লাগবে বলেছে। 15 মিনিট দেরি হবে মানে কি 15 মিনিট তার বেশি লাগবে। তাহলে 1 রেশিওর ভ্যালু হচ্ছে 15 মিনিট। তাহলে সাধারণভাবে সে যদি কাজের স্থানে যায় তাহলে তার কত সময় লাগবে? সাধারণভাবে যদি কাজের স্থানে যেত তাহলে তার কত অনুপাত টাইম লাগতো? 3 অনুপাত। 1 অনুপাতের ভ্যালু পেলাম 15, 3 অনুপাতের ভ্যালু কত হবে? 3 ইন্টু 15, 45 মিনিট হয়ে যাবে আমার এই কোশ্চেনের অ্যান্সার অপশন সি। ক্লিয়ার না? ব্যাপারগুলো বুঝতে পারছো কিভাবে করছি? এই জন্য আমি রেশিও অ্যান্ড প্রপোর্শন চ্যাপ্টারটা সব থেকে ফার্স্ট করতে বলি, তারপর পার্সেন্টেজ। কারণ এই দুটো চ্যাপ্টার প্রত্যেকটা চ্যাপ্টারতে, বাকি যেসব চ্যাপ্টারগুলো আছে সব চ্যাপ্টারতে এই দুটো চ্যাপ্টার ইউজেজ আসে। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেন দেখি। তারপর দেখো এটা কি বলেছে, এটা গ্রুপ ডি কোশ্চেন 2018। বলেছে গীতা 120 কিলোমিটার স্টিমারে, 450 কিলোমিটার ট্রেনে এবং 60 কিলোমিটার স্কুটারে যাত্রা করে হায়দ্রাবাদ থেকে আইআইটি রুরকিতে সে যায়। পুরো যাত্রায় তার টাইম লেগেছে 13 ঘন্টা 30 মিনিট। ট্রেনের বেগ স্কুটারের বেগের 3 গুণ। আচ্ছা, এই যে লাইনটা আছে এই লাইনটা হচ্ছে ইম্পর্টেন্ট। ট্রেনের বেগ স্কুটারের বেগের 3 গুণ। তাহলে এখানে ট্রেন আর একটা স্কুটার, ট্রেনের বেগটা স্কুটারের 3 গুণ, মানে স্কুটারের যদি 1 হয় ট্রেনের হবে 3। ঠিক আছে, এবং এবং যদি দেওয়া থাকে তার মানে কার সাথে রিলেট করছে? ওটা ট্রেনের বেগটার সাথেই। স্টিমার, তাহলে ট্রেনের বেগ এবং যখনই লেখা আছে তখন তুমি আবার এই প্রথম লাইনটা আবার পড়ো, এবং ট্রেনের বেগ স্টিমারের বেগের 1.5 গুণের সমান। ট্রেনের বেগ স্টিমারের বেগের 1.5 গুণের সমান। 1.5 গুণ মানে কত? 3/2, তাই না? স্টিমারের বেগের, তার যার রেসপেক্টে বলা হচ্ছে সেটা নিচেরটা। তার মানে স্টিমার যদি 2 হয় ট্রেন কত হবে? 3। তাহলে এই লাইনটা থেকে এই রেশিওতে আমি পৌঁছাতে পারছি। এইখানে স্পিডের রেশিও ট্রেন আর স্কুটারের কত? 3:1। এখানে স্পিডের রেশিও স্টিমার আর ট্রেনের মধ্যে কত? 2:3। তাহলে এখানে আমি দেখে নেবো যে রেশিওটা ট্রেনের যেটা আছে, ট্রেনের এইখানে দেখতে পাচ্ছি যে রেশিওটা 3, এখানেও ট্রেনের রেশিওটা 3ই আছে। তাহলে যেহেতু সমান আছে এখানে আর আমাকে আলাদা করে রেশিও সমান করার দরকার নেই। তাহলে এখানে আমরা স্পিডের রেশিও কার কার? ট্রেন, স্কুটার আর স্টিমার, এই 3 জনের স্পিডের রেশিওটা কত কত পেয়ে গেলাম? ট্রেনের হচ্ছে 3, স্কুটারের হচ্ছে 1, স্টিমারের হচ্ছে 2, তাই না? এবার দেখো পুরোপুরি বেসিকে করব। ধরে নাও ট্রেনের বেগ 3x, স্কুটারের 1x মানে শুধু x, আর স্টিমারের 2x। এবার 120 কিলোমিটার যাচ্ছে স্টিমারে। স্টিমারে যদি 120 কিলোমিটার যায় কত টাইম লাগবে? টাইম কত লাগবে? স্টিমারে 120 যাচ্ছে, টাইম সমান কি ডিস্টেন্স আপন স্পিড। ডিস্টেন্স কত? 120। কিসে যাচ্ছে? স্টিমারে। স্টিমারের স্পিড কত দিচ্ছি আমরা? 2x। এটা হয়ে গেল টাইম স্টিমারের। একইভাবে স্কুটারে কত যাচ্ছে? 60 কিলোমিটার যাচ্ছে স্কুটারে। তাহলে স্কুটারে 60 কিলোমিটার, ডিস্টেন্স 60, স্পিড কত স্কুটারের? 1x মানে শুধু x। আর ট্রেনে যাচ্ছে কত কিলোমিটার? 450 কিলোমিটার, ডিস্টেন্স 450, ট্রেনের স্পিড 3x। তাহলে এটা হলো ট্রেনের টাইম। তিনটে টাইমের যোগফল যদি আমরা করে নিই, মানে মোট টাইম, মোট টাইমটা দেখো কত হচ্ছে, এটা কাটাকাটি করে নিই, 60, এটা হচ্ছে 150। তাহলে এটা হচ্ছে 60/x প্লাস 60/x প্লাস প্লাস 150/x। যদি লসাগু করে করে নিই আমরা, এটা x লসাগু, ওপরে 60 প্লাস 60 প্লাস 150 মানে 270। তাহলে এইটা হচ্ছে টোটাল কি? টোটাল সময়, মোট সময়। কিন্তু আমাকে কোশ্চেনে মোট সময়টা কত বলে দেওয়া আছে। দেখো বলা আছে মোট সময় কত লাগে? 3 ঘন্টা 30 মিনিট, তাই না? মোট সময়টা বলে দেওয়া আছে 3 ঘন্টা 30 মিনিট। তাহলে আমরা এই মোট সময়টাকে এবারে ইকুয়াল করে নেবো, যে সরি
270/x, এটা মানে হচ্ছে 3 ঘন্টা নয়, 13 ঘন্টা 30 মিনিট। 13 ঘন্টা 30 মিনিটকে 30/60 ঘন্টা করে দিলাম, সবগুলো ঘন্টা হয়ে গেল 1/2। তাহলে 13 পূর্ণ 1/2 মানে হয়ে যাচ্ছে 26 একে 27/2। তাহলে 270/x সমান 27/2। 270/x ইকুয়াল টু 27/2। কাটাকাটি করে নিচ্ছি, তাহলে x এর মান কত চলে আসবে? 10 দিয়ে 20। x এর মান হয়ে গেল 20। তাহলে আমাকে কোশ্চেন কি জানতে চাইছে? ট্রেনের বেগ কত? ট্রেনের বেগ কত ছিল? 3x। x এর মান কত পেলাম? 20। তাহলে 3x এর ভ্যালু কত হয়ে যাবে? 3 20 60, তাই না? 60 হয়ে গেল তাহলে আমার কাছে ট্রেনের বেগ, অপশন এ। ক্লিয়ার? ব্যাপারটা বুঝতে পারছো? পুরোপুরি বেসিকের থ্রু দিয়ে গেলাম, খুব ইজিলি এটা হয়ে গেল। এভাবেই করতে হবে তোমাদেরকে। চলো নেক্সট ডে। দেখো, এটা আরপিএফ কনস্টেবলের কোশ্চেন 2019-এর। কি বলেছে? হেমা একটা দূরত্ব হেঁটে যেতে এবং সাইকেলে করে ফিরে আসতে। তাহলে দেখো, এই টাইপের কোশ্চেন তোমাদেরকে আগেই জানি, আগেই শিখেছো তোমরা সব, আশা করি করতে পারবে এটা। হেঁটে যাচ্ছে প্লাস সাইকেলে করে আসছে, টাইম লাগছে কত? 9 ঘন্টা 55 মিনিট। আবার দুদিকেই যদি হেঁটে যায় আর হেঁটে আসে, মানে ওয়াক প্লাস ওয়াক, তাহলে টাইম লাগবে 12 ঘন্টা 30 মিনিট। তাহলে দুদিকেই যদি হাঁটে 12 ঘন্টা 30 মিনিট, একদিকে যদি হাঁটে এটার হাফ করে দেবো, তাই না? তাহলে কত হবে? 6 ঘন্টা 15 মিনিট। 6 ঘন্টা 15 মিনিট হয়ে গেল। এবার একদিকে হাঁটতে যদি 6 ঘন্টা 15 মিনিট লাগে, সেই ওয়াকের ভ্যালু যদি 6 ঘন্টা 15 মিনিট হয়, তাহলে একদিকে সাইকেলে যেতে কত টাইম লাগবে? না, এখান থেকে আমি 6 ঘন্টা 15 মিনিটটাকে বিয়োগ করে দেবো, তাই না? তাহলে 9 ঘন্টা 55 মিনিট থেকে যদি 6 ঘন্টা 15 মিনিট বিয়োগ করি, তাহলে দেখো 9 ঘন্টা থেকে 6 ঘন্টা বাদ দিলে 3 ঘন্টা, 55 মিনিট থেকে 15 মিনিট বাদ দিলে 40 মিনিট। তাহলে একদিকে সাইকেলের টাইম হচ্ছে 3 ঘন্টা 40 মিনিট। এবার যদি দুদিকেই সাইকেলে যাই প্লাস সাইকেল আসে, তাহলে ডবল হয়ে যাবে, 3 ঘন্টাটা হয়ে যাবে 6 ঘন্টা, 40 মিনিটটা হয়ে যাবে 80 মিনিট। এবার 80 মিনিট তো হয় না, 60 মিনিট মানে 1 ঘন্টা আমরা জানি, এখান থেকে 60 মিনিট আমরা ঘন্টাতে কনভার্ট করে নেবো। তাহলে এটা হয়ে যাবে 7 ঘন্টা, এদিকে পড়ে থাকবে 20 মিনিট। তাহলে দুদিকে সাইকেলে যাওয়া আসা করতে তার টাইম লাগবে 7 ঘন্টা 20 মিনিট, অপশন এ। ক্লিয়ার? খুব সহজ কোশ্চেন হয়ে গেল, একবার মন দিয়ে দেখবে, ইজিলি করতে পারবে। চলো নেক্সট। দেখো, এটা যেই কোশ্চেন 2019-এর চোর পুলিশের কোশ্চেন। দেখো, বলেছে একটি চোর পুলিশের থেকে পালানোর সময় 100 কিলোমিটার পার আওয়ার গতিবেগে বাইক চালায়। তাহলে চোর পালাচ্ছে 100 কিলোমিটার পার আওয়ার বেগে, ঠিক আছে? পুলিশ তৎক্ষণাৎ 75 কিমি পার ঘন্টা বেগে তার পিছু করতে শুরু করে। তাহলে পুলিশ যাচ্ছে 75 কিমি পার আওয়ার বেগে, ঠিক আছে? 1 ঘন্টা পরে, আচ্ছা 1 ঘন্টা পরে বলেছে, তাহলে 1 ঘন্টায় দুজনেই ধরো এই জায়গা থেকে শুরু করেছে। 1 ঘন্টাতে চোরটা চলে যাবে 100, কারণ যেহেতু চোরের স্পিড হচ্ছে 100 কিলোমিটার পার ঘন্টা, আর পুলিশ যাবে 75। তাহলে এটা ধরো 100 কিলোমিটার, আর এটা হচ্ছে এই জায়গা থেকে, ঠিক আছে? এই টোটাল ডিস্টেন্সটা হচ্ছে 100 কিলোমিটার। তাহলে এই জায়গায় এখন চোর পৌঁছে যাবে 1 ঘন্টা পর, এটা হচ্ছে 100। আর পুলিশ চলে আসবে কতটা? ধরো এতটা আসছে পুলিশ, এটা হচ্ছে 75 কিলোমিটার, কারণ পুলিশ 1 ঘন্টায় কত যাবে? 75 কিলোমিটার। তাহলে এই ডিস্টেন্সটা ধরো 75, আর পুরোটা হচ্ছে 100। তাহলে এখন চোর আর পুলিশের মধ্যে কত ডিফারেন্স? 25 কিলোমিটার বলতে পারি, ঠিক আছে না? এবার কি বলছে? সে গাড়িটা সারাতে এখনো টাইম লাগে কত? 30 মিনিট। তাহলে 30 মিনিটে চোরটা আরো এগিয়ে গেছে। চোরটা 30 মিনিটে আরো কতটা এগিয়ে যাবে? না, চোরটা দেখো 1 ঘন্টাতে যাচ্ছিল 100, তাহলে 30 মিনিটে আরো কতটা এগিয়ে যাবে? না আরো 50 চলে যাবে সে। আর চোর এখন এই জায়গায় চলে এলো, এই জায়গাতে ছিল, এই জায়গা থেকে চোর এই জায়গায় চলে এলো। তাহলে এখন চোর পুলিশের মধ্যে কতটা ডিস্টেন্স হয়ে গেল? 75 কিলোমিটার, তাই তো? এইবার গাড়ি ঠিক হয়ে গেছে, তারপর গাড়ির গতি বেড়ে 120 কিলোমিটার হয়ে যায়। গাড়ি ঠিক করার পর গাড়ির গতি এবার বেড়ে যায় পুলিশের, কত হয়ে যায়? 120 কিলোমিটার। এবার পুলিশ এখান থেকে দৌড়াতে শুরু করছে 120 কিলোমিটার পার আওয়ার বেগে। আর চোর কত কিলোমিটার পার আওয়ার বেগে দৌড়াচ্ছে?
100 কিলোমিটার পার আওয়ার বেগে কখন ধরতে পারবে, কত সময় পর ধরতে পারবে। তাহলে দেখো এবার দুজনাই দৌড়াচ্ছে, দুজনাই দৌড়াইলে রিলেটিভ স্পিড কিভাবে বের করবো, 120 মাইনাস 100, যেহেতু একই দিকে দৌড়াচ্ছে মানে কত হয়ে গেল 20 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স কত চোর আর পুলিশের মধ্যে, 75 কিলোমিটার। জানতে চাইছে কত সময় লাগবে, তার টাইম সমান কি ডিস্টেন্স আপন স্পিড। কাটাকাটি করুন, 5 4 20, 5 15 75, ঠিক আছে। তাহলে 15/4 মানে কত হবে 3 ঘন্টা, 3 4 12 হয়ে গেল, 3 পড়ে থাকবে, 3 4, 3 4কে যদি মিনিটে কনভার্ট করি ইন্টু 60, 4 15 60, অ্যান্সার হিসেবে 3 ঘন্টা 3 15 45 মিনিট। কত সময় পর চোর ধরা পড়বে তাহলে, 3 ঘন্টা 45 মিনিট পর। আচ্ছা এখানে অপশন তো নেই এখানে দেওয়া, এটা 3 ঘন্টা 45 মিনিট হয়ে যাবে, ঠিক আছে, অপশন এ। ক্লিয়ার, বুঝতে পারছো তো জিনিসটা, 3 ঘন্টা 45 মিনিটের উত্তর হবে। অপশনটা একটু গন্ডগোল ছিল। চলো নেক্সট কোশ্চেন। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাঁড়াও, এইখানে বলা আছে কত সময় পর চোরটা ধরা পড়বে, তাহলে টোটাল কত টাইম লাগছে। এই জায়গা থেকে যখন পুলিশটা ধরতে শুরু করলো, গাড়ি খারাপ হলো, গাড়ি সারাই করা হলো, তারপর থেকে তার 3 ঘন্টা 45 মিনিট টাইম লাগবে। এর আগে আরো কতক্ষণ টাইম পেরিয়ে গেছে, এর আগে দেখো তারা 1 ঘন্টা প্রথমেই দৌড়েছিল, তাই না, প্রথমেই তো 1 ঘন্টা দৌড়েছিল, তারপরে তো পুলিশের গাড়ি খারাপ হয়েছে, তাহলে এর সাথে আরো 1 ঘন্টা যোগ হবে। তারপরে এই মাঝে যে 30 মিনিট, যে 30 মিনিটের চোরটা একা দৌড়েছে যখন ও গাড়িটা সারাই করছিল, সেই 30 মিনিটটাও লেগেছে, তাহলে আরো 30 মিনিট যোগ হবে। তাহলে এইটা হচ্ছে টোটাল টাইম যে বেরোনোর পর থেকে। বুঝতে পারছো ব্যাপারটা, প্রথমে তো 1 ঘন্টা দৌড়ে নিয়েছিল, 1 ঘন্টা দৌড়ার পর চোর এই জায়গায় ছিল, পুলিশ এই জায়গায় ছিল, পুলিশের এখানে গাড়ি খারাপ হয়ে গেছে, গাড়ি সারাতে 8 ঘন্টা লাগে, সে 8 ঘন্টাতে চোর এই জায়গায় পৌঁছে যায়, তাহলে 1 ঘন্টা প্লাস 8 ঘন্টা, তাহলে 1.5 ঘন্টা। এবারে এই জায়গায় পৌঁছানোর পর তারপরে 3 ঘন্টা 45 মিনিট লাগে, তো এই 3 ঘন্টা 45 মিনিটের সাথে আরো 1.5 ঘন্টা, মানে 1 ঘন্টা 30 মিনিট, এই দুটোকে যোগ করতে হবে। তাহলে কত যাচ্ছে দেখো, 4 ঘন্টা, এটা হয়ে গেল 75 মিনিট, 75 মিনিট হয় না, 60 মিনিটকে এইদিকে নিয়ে চলে আসবো, মানে 5 ঘন্টা 15 মিনিট, এইটা হবে অ্যান্সার। ক্লিয়ার ব্যাপারটা, আশা করি তোমরা বুঝতে পারছো। অপশন সি হবে এটা অ্যান্সার। এই টাইমের পর থেকে মানে গাড়িটা ঠিক হওয়ার পর থেকে 3 ঘন্টা 45 মিনিট লেগেছে, কিন্তু মোট কত সময় লেগেছে, মোট সময়টা হচ্ছে তার সাথে আরো 1.5 ঘন্টা যোগ হবে, কারণ প্রথমে 1 ঘন্টা দৌড়েছে আর গাড়ি সারাই করতে 8 ঘন্টা লেগেছে, তো এই দুটোকে আমাকে যোগ করতে হবে, অ্যান্সার হয়ে যাবে 5 ঘন্টা 15 মিনিট। আশা করি তোমরা জিনিসটা বুঝতে পারছো। চলো নেক্সট এবার যাই। দেখো কি বলা আছে, এটা এনটিপিসির কোশ্চেন। কি বলা আছে দেখো, যে একটি বাস 80 কিলোমিটার পার ঘন্টা গতিতে চলে এবং গন্তব্যস্থলে 10 মিনিট দেরিতে পৌঁছায়। যদি 90 কিলোমিটার পার ঘন্টা বেগে চলতো তাহলে 8 মিনিট দেরিতে পৌঁছাতো। টাইপটা বুঝতে পারছো, ডিস্টেন্স বের করার যে ভিডিওটা আমি তোমাদেরকে দিয়েছিলাম, যে ক্লাসটা আমি করিয়েছিলাম, যথাসম্ভব ক্লাস নাম্বার 2 ছিল, এটা 2 নম্বর ক্লাসটা। তো এই ধরনের কোশ্চেনের ডিস্টেন্স আমরা খুব ইজিলি বার করতে পারি। কিরকম, ডিস্টেন্স সমান জানি যে এখানে 10 মিনিট দেরি, 8 মিনিট দেরি বলেছে, আচ্ছা দেরি আগে পরে এরকম থাকলে টাইমের পার্থক্য বোঝায়, আর টাইমের পার্থক্য যদি বোঝায় তাহলে ডিস্টেন্স বের করার ফর্মুলাটা হচ্ছে এক্স ইন্টু ওয়াই বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু টাইমের যেটা পার্থক্য সেটা 60 দিয়ে ভাগ করতে হয় যদি টাইমের পার্থক্যটা মিনিটে থাকে, মানে মিনিট ঘন্টা এগুলো একই করতে হয়, ইউনিটটা একই করতে হয় আমাকে। তাহলে এখানে দেখো এক্স আর ওয়াই দুটো বেগ কত বলেছে, একটা 90 একটা 80, এক্স মাইনাস ওয়াই মানে 90 মাইনাস 80। টাইমের পার্থক্যটা কি করে বের করব, দেখো একবার বলেছে 10 মিনিট দেরি, আবার বলেছে 8 মিনিট দেরি, দুটোই যদি দেরি থাকে তাহলে পার্থক্যটা কি করতে হয়, বিয়োগ করতে হয়। আমি বলেছিলাম আগে পরে থাকলে যোগ, আগে বা পরে যদি থাকে তাহলে বিয়োগ করতে হয়। তাহলে এখানে টাইমের পার্থক্য কত হবে, 10 মিনিট মাইনাস 8 মিনিট মানে
2 মিনিট। তাহলে এটার সাথে আমি গুণ করে দেবো 2 মিনিট। 2 মিনিটে আছে, ঘন্টায় করার জন্য 60 দিয়ে ভাগ। ক্লিয়ার? জাস্ট এটাকেও আমি একটু ক্যালকুলেশন করে নেবো। 80/10 ইন্টু 2/60, 0 0 0 0 কেটে যাবে। 2 3 6, 3 3 9, 3 8 24 কিলোমিটার হয়ে যাবে দূরত্ব। দূরত্বটা কত হয়ে গেল? 24 কিলোমিটার। এবার কোশ্চেন কি করেছে, বাসটি দ্বারা সঠিক সময়ে যাত্রাটা সম্পূর্ণ করতে কত সময় লাগবে। তাহলে বাসটি যদি সঠিক সময়ে যাত্রাটাকে কমপ্লিট করতে চাই তাহলে কত টাইম লাগবে। এবার দেখো 24 কিলোমিটার দূরত্ব, বাসটার স্পিড কত। এবার বলে দুটো স্পিড দেওয়া আছে, কোনটা ধরবো? তুমি যে কোনো একটা ধরো। বাস 80তেও চলতে পারে, বাস 90তেও চলতে পারে। তুমি ধরো যদি 80টাকে ধরেই করো, তাহলে স্পিড হচ্ছে 80 কিলোমিটার প্রতি ঘন্টা, দূরত্ব হচ্ছে 24 কিলোমিটার। তাহলে বাসটার কত টাইম লাগবে? টাইম লাগবে ডিস্টেন্স বাই স্পিড, এটা। ঠিক আছে, এত ঘন্টা। কিন্তু কোশ্চেনে মিনিটে বলেছে তো, মানে অপশনগুলো দেখো সব মিনিটে আছে। তাহলে এটাকে মিনিটে কনভার্ট করার জন্য 60 দিয়ে কি করবো? গুণ। বাস কাটাকাটি করে নাও, 2 3 6, বা একবারে 8 দিয়ে কেটে দাও। 3 8 24, তাহলে কত হচ্ছে? 18 মিনিট। তাহলে বাস যদি 80 কিলোমিটার পার আওয়ার বেগে চলে, তাহলে এই 24 কিলোমিটার ডিস্টেন্সটা কভার করতে বাসটার কত টাইম লাগবে? 18 মিনিট। কিন্তু আমাকে বলছে সঠিক সময়ে সে যাত্রাটা করছে, তাহলে তার কত টাইম লাগবে? 18 মিনিট তো লাগছে, কিন্তু 18 মিনিটে পৌঁছে পড়ে বাসটার কি হচ্ছে? 80 কিলোমিটারে যখন চলছে বাসটা, তখন 10 মিনিট দেরিতে পৌঁছাচ্ছে। তার মানে বাসের টাইম তো 18 মিনিট লাগবে, ঠিক আছে, পৌঁছাতে। কিন্তু ওটা হবে 10 মিনিট দেরি। 18 মিনিট পর পৌঁছাচ্ছে, পৌঁছে গেল, তারপর বললো তোমার 10 মিনিট দেরি হয়েছে। তার মানে ওকে আরো 10 মিনিট আগে পৌঁছানোর কথা ছিল, তাই না? তাহলে 10 মিনিট আমি এখান থেকে মাইনাস করে দেবো। তাহলে অ্যান্সার হয়ে যাবে কত? 8 মিনিট। সঠিক সময়টা হচ্ছে 8 মিনিট। ওকে 8 মিনিটে পৌঁছানোর দরকার ছিল। ক্লিয়ার না ব্যাপারটা? বুঝতে পারছো? হ্যাঁ, এবার তুমি যদি বাসের স্পিডটাকে 90 ধরে করো, যে 90 যখন চলছে, তাও হবে। ধরো স্পিড এখন তুমি 90টা ধরছো, 90 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স তো সেই 24ই থাকবে, 24 কিলোমিটার। টাইম কত লাগবে? 24/90 মিনিটে করার জন্য 60 দিয়ে গুণ। 2 3 6, সরি 3 2 6, 3 3 9, 3 8 24, তাহলে কত হচ্ছে? 16 মিনিট। এই 16 মিনিট তার টাইম লাগবে, কিন্তু 16 মিনিটে পৌঁছালে ও কি সঠিক টাইমে পৌঁছাবে? না, কারণ 90 যখন স্পিড, ও কিন্তু সঠিক টাইমে পৌঁছায় না, ও কি হয়? 8 মিনিট দেরি হয়। তাহলে 16 মিনিট তার টাইম লাগছে, কিন্তু ওকে আরো 16 মিনিট পর সে পৌঁছাচ্ছে। তখন ওকে কি বলা হচ্ছে? তুমি 8 মিনিট দেরি করেছো, তার মানে তোমাকে আরো 8 মিনিট আগে পৌঁছাতে হতো। তাহলে আরো 8 মিনিট আগে পৌঁছাতে হতো, মানে আরো 8 মিনিট আমি এখান থেকে আগে করে দেবো, মানে মাইনাস করে দেবো। তাহলে যেটা পেয়ে যাবো সেটা হয়ে যাবে আমার কাছে সঠিক টাইম। 8 মিনিট হয়ে গেল আমার কাছে সঠিক টাইম। দেখো এইভাবে করলেও 8 মিনিট বেরোচ্ছে, মানে 80 স্পিডটা ধরে, 90 স্পিডটা ধরে করলেও আমার কাছে 8 মিনিটই বেরোচ্ছে। তাহলে তুমি যে কোনো একটা স্পিড ধরে এই ক্যালকুলেশনটা করে নিতে পারো। বুঝতে পারছো ব্যাপারটা? খুব ইম্পর্টেন্ট টাইপের কোশ্চেন কিন্তু এগুলো, একটু ক্রিটিক্যাল। ভালো করে দেখো মন দিয়ে, তোমরা ইজিলি বুঝতে পারবে জিনিসটা। ঠিক আছে, চলো নেক্সট কোশ্চেনে যাই এবার। দেখো, এটা গ্রুপ ডি কোশ্চেন 2018। কি বলা আছে? এক ব্যক্তি 40 কিলোমিটার দূরত্ব যেতে, একটা ব্যক্তিকে 40 কিলোমিটার দূরত্ব যেতে হবে। সে 16 কিলোমিটার দূরত্ব 4 কিলোমিটার পার ঘন্টা গতিতে পায়ে হেঁটে যায়, এবং বাকি দূরত্ব টাঙ্গায় যায়। যদি সে 16 কিলোমিটার দূরত্ব টাঙ্গায় এবং বাকি দূরত্ব 4 কিলোমিটার পার আওয়ার গতিতে যায়, তাহলে তার 1 ঘন্টা অধিক সময় লাগে। তাহলে টাঙ্গার গতি কত? টাঙ্গার গতি ধরো যদি এক্স হয়, তুমি একটা ভালো করে বোঝো জিনিসটা, তাকে মোট কত দূরত্ব যেতে হবে? 40 কিলোমিটার। ঠিক আছে, সে 16 কিলোমিটার গতি পায়ে হেঁটে যাচ্ছে, মানে হেঁটে যাচ্ছে কত? 16 কিলোমিটার। স্পিডটা কত হাঁটার? 4 কিলোমিটার পার ঘন্টা। তাহলে টাঙ্গাই কত যাবে? 16 কিলোমিটার যদি সে হেঁটে যায়, টাঙ্গাই যাবে আমি বলতে পারি 24 কিলোমিটার, কারণ টোটাল তো 40 কিলোমিটার। এখানে স্পিডটা কত আমি জানি না। আচ্ছা, তাহলে এখানে আমার মোট সময় কত লাগবে দেখি, টাইম। দেখো, হেঁটে যখন যাচ্ছে 16 কিলোমিটার যাচ্ছে, স্পিড হচ্ছে 4, তাহলে টাইম লাগবে 16/4, মানে 4 ঘন্টা। এইখানে কত লাগবে? ডিস্টেন্স বাই স্পিড করলাম, তাই না? এইখানে কত টাইম লাগবে? না, এখানে টাইম লাগবে, আবার সে ডিস্টেন্স মানে 24 বাই স্পিড এক্স ধরেছি, তাহলে মোট সময় কত লাগছে? 4 ঘন্টা। আর এখানে হচ্ছে 24/x,
এতটা, এটা হচ্ছে মোট সময় প্রথম কেসটার ক্ষেত্রে। দ্বিতীয় কেসটা কি বলছে, যদি সে 16 কিলোমিটার টাঙ্গায় যায়, তাহলে এখন 16 কিলো টাঙ্গায় যাচ্ছে কত, 16 কিলোমিটার, তাহলে হেঁটে কত যাবে বলো, হেঁটে যাবে আমি বলবো 24। এবার হাঁটার স্পিডটা কত দেওয়া হচ্ছে, 4 কিলোমিটার, 4 কিলোমিটার পার আওয়ার। টাঙ্গার স্পিড তো আমি x কিলোমিটার পার আওয়ার ধরেছি, তাহলে বলো এখানে টাইম কত লাগবে, 16/x, এখানে টাইম কত লাগবে 24/4, মানে কত, 6 ঘন্টা। তাহলে এখানে মোট সময় কত, 6 + 16/x। তাহলে এই সময়টা বলা হচ্ছে 1 ঘন্টা বেশি, তাই না, 1 ঘন্টা অধিক সময় লাগে বলেছে, তার মানে এই সময়টা হচ্ছে এই সময়টার থেকে 1 ঘন্টা বেশি। তার মানে কি করব, এই সময়টা থেকে এই সময়টা বিয়োগ করব, 6 + 16/x মাইনাস, এটা যদি বিয়োগ করি -4 - 24/x হয়ে যাবে, তাই না, এটা হচ্ছে 1 ঘন্টা। এটাই বলেছে কোশ্চেনে। তাহলে 16/x - 24/x, 6 থেকে 4 বাদ দিলে 2, 2টা ওইদিকে গেলে -2 হয়ে যাবে, তাহলে 1 - 2 মানে -1। ঠিক আছে, এটা জাস্ট নর্মাল ক্যালকুলেশন করবো, দেখো এটা উপর হয়ে যাবে -8 সমান মাইনাস মাইনাস কেটে যাবে, এক্স এর ভ্যালু কত হয়ে যাবে 8। তার মানে টাঙ্গার বেগ কত হয়ে যাবে, অপশন বি 8। তো এইটা তো তোমাকে বললাম পুরোপুরি বেসিক ভাবে। সব থেকে ভালো হচ্ছে এই অঙ্কটাকে যদি আমি অপশন টেস্টের মাধ্যমে সলভ করি, তো সেটা কিভাবে হবে, দেখো বলা আছে একজন ব্যক্তি 40 কিলোমিটার দূরত্ব যেতে হবে, আমি দেখতে পাচ্ছি 40 কিলোমিটার তাকে যেতে হবে, সে হেঁটে যাচ্ছে 16, তাহলে টাঙ্গায় যাবে কত 24, হাঁটার স্পিড 4, মানে টাইম লাগবে 4 ঘন্টা। টাঙ্গার স্পিড কত, এটাই তো বার করতে হবে। এবার টাঙ্গার স্পিড 12 হলেও দেখো এটা কাটাকাটি চলে যাবে, 8 হলেও কাটাকাটি যাবে, 16 আর 10 হলে এটা কাটাকাটি যাবে না, তাই না, টাইম বার করার ক্ষেত্রে যদি আমি 16 নিই, তাহলে এটা কি কাটাকাটি যাচ্ছে, পূর্ণ সংখ্যা পাবো না, তাহলে আমি 16 আর 10 তো এখন চেক করবো না, আমি 12 নাহলে 8 চেক করবো। তাহলে প্রথমে যদি 12ই ধরে নিই, তাহলে এখানে কত টাইম লাগবে, 2 ঘন্টা, তাহলে মোট সময় কত হলো, 6 ঘন্টা। সেকেন্ড কেসটা কি বলছে, সে 40 কিলোমিটারই যাবে, কিন্তু 16 এবার যাচ্ছে টাঙ্গাই, 16 যাচ্ছে টাঙ্গাই, তাহলে আমি টাঙ্গার স্পিড 12 ধরেছিলাম, টাইম কত লাগবে, এখানে যদি 12 দিয়ে ভাগ করতে যাচ্ছি, দেখছি আমার কাছে ফ্র্যাকশন চলে আসছে, তার মানে আমি 12 অপশনটাকেও ক্যান্সেল করে দেবো, আমি কত ধরবো, অপশন 8টাকে চেক করবো এবার। তাহলে এখানে যদি 8 দিয়ে ভাগ করি, তাহলে 3 8 24, 3 ঘন্টা, তাহলে টাইম লাগছে কত, 7 ঘন্টা। তাহলে অপশন যদি 8টাকে চেক করি, তাহলে এখানেও আমাকে লিখতে হবে 8, তাহলে এখানে টাইম লাগবে কত, 2 ঘন্টা। আচ্ছা, টাঙ্গাই তো গেল, বাকি 24 কিসে যাবে, হেঁটে, সেখানে স্পিড কত 4, তাহলে কত টাইম লাগবে, 6 ঘন্টা। তাহলে মোট সময় কত, 8 ঘন্টা। আগে মোট সময় ছিল 7 ঘন্টা, এখন মোট সময় 8 ঘন্টা, পার্থক্য কত চলে আসছে, 1 ঘন্টার, মানে অপশন 8 হয়ে গেল আমার কাছে ঠিক, 1 ঘন্টারই পার্থক্য থাকবে বলেছে, তাহলে অপশন 8 হয়ে গেল আমার কাছে অ্যান্সার। ক্লিয়ার? তো এটাকে এইভাবেও ভাবা যায়, আর এইভাবে ভাবলেই তোমার কাছে তাড়াতাড়ি হবে একটু, আদারওয়াইজ বেসিক তো আছেই, ওইখানেও হয়ে যাবে অঙ্কটা। ক্লিয়ার? চলো নেক্সট দেখি। দেখো বলা আছে পল্লব সাইকেল চালায় 12 কিলোমিটার পার ঘন্টা বেগে এবং হাঁটে 3.5 কিলোমিটার পার ঘন্টা বেগে, 45 কিলোমিটার দূরত্ব 8 ঘন্টায় যায়, কত ঘন্টা সে সাইকেল চালিয়েছে। তো এই টাইপের কোশ্চেন, এটা এনটিপিসির কোশ্চেন, ঠিক আছে, এই টাইপের কোশ্চেন আমার মনে হয় সব থেকে বেস্ট মেথড এলিগেশন। এলিগেশন আমরা স্পিডের ওপরে লাগাবো, কার উপরে এলিগেশন লাগে, স্পিডের ওপরে, আমরা যেটা নিচে যে রেশিওটা পাবো সেটা পাই যাবো টাইমের রেশিও, স্পিডের ওপরে লাগালে আমরা কাকে পাবো, টাইমকে পাবো। কিভাবে এলিগেশন লাগে একটা অঙ্ক তোমরা দেখে নাও, ধরো এখানে সাইকেল দেওয়া আছে আর কি দেওয়া আছে, হেঁটে মানে ওয়াক, ঠিক আছে, তো সাইকেলের স্পিডটা কত, 12, হাঁটার স্পিডটা কত, 3.5, ঠিক আছে, এই মাঝখানে লিখতে হয় যেটা ওভারঅল স্পিড বোঝাবে সেটা, কারণ স্পিডের উপর লাগাচ্ছি, এখানেও স্পিড লিখেছি, এখানেও স্পিড লিখেছি, এখানেও স্পিড লিখবো, এখানে কোন স্পিডটা লিখবো, যেটা ওভারঅল স্পিড। ওভারঅল স্পিডটা কি কত না, ওভারঅল সে কত কিলোমিটার গেছে, 45 কিলোমিটার, টাইম কত লেগেছে, 8 ঘন্টা, তাহলে স্পিড কত হবে, 45 কিলোমিটার ডিস্টেন্স, টাইম হচ্ছে 8, তাহলে ডিস্টেন্স বাই টাইম সেটাই হয়ে যাবে স্পিড, ডিস্টেন্স 45, টাইম 8, তাহলে এটা হয়ে গেল ওভারঅল স্পিড। ক্লিয়ার ব্যাপারটা? এটা হচ্ছে এলিগেশন। এবার দেখো এই 8টা হাঁটানোর জন্য আমি প্রত্যেককে 8 নিয়ে গুণ করে নিতে পারি, তাহলে আমার কাছে 8টা হেঁটে যাবে, তাহলে এখন কি চলে আসছে, সাইকেল ওয়াক 8 8 12 96, 3.5 × 8 মানে হয়ে যাচ্ছে 3 8 24 4 28, আর এটা হয়ে যাবে 45,
এবার এলিগেশন যখন লাগাতে হয় মানে এই দুটোকে বিয়োগ করতে হয়। 96 থেকে 45 বিয়োগ করলে আমরা পেয়ে যাবো কত, 51। আর এখানে দেখো 45 থেকে 28 বিয়োগ মানে আমরা পেয়ে যাবো 17। অনুপাতে যদি বার করি 1:3। তাহলে এই নিচে যে অনুপাতটা পাবো সেটা কার পাবো বললাম, স্পিডের উপরে এলিগেশন লাগানো হলে অনুপাতটা পাবো টাইমের। তাহলে এটা হচ্ছে টাইম হয়ে গেলো 1:3। মোট টাইম রেশিওতে কত, 4 রেশিও, কিন্তু মোট সময়টা কত বলেছে আমাকে কোশ্চেনে, 8 ঘন্টা। তা 4 রেশিও মানে আমি বলতে পারি 8 ঘন্টা। 1 রেশিওর ভ্যালু কত, 2 ঘন্টা। কোশ্চেন হচ্ছে সাইকেলে কত ঘন্টা সাইকেল চালিয়েছে, মানে সাইকেলের টাইম কত। আমি দেখছি সাইকেলের টাইমটা কত রেশিও, 1 রেশিও, আর 1 রেশিওর ভ্যালু কত পেলাম, 2 ঘন্টা। তাহলে অপশন হয়ে যাবে অপশন বি, 2 ঘন্টা। এটাই হয়ে যাবে অ্যান্সার। ক্লিয়ার? এলিগেশন মেথড আলাদা করে তোমরা শিখেছো, ওই মেথডটাই এখানে আমরা অ্যাপ্লাই করব এই টাইপের অঙ্কের ক্ষেত্রে, এটা বেস্ট হবে। চলো নেক্সট কি দেওয়া আছে দেখো, মুম্বাই থেকে পুনে পর্যন্ত একটা ট্রিপ 60 কিলোমিটার পার ঘন্টা গতিতে চালাচ্ছে, 4 ঘন্টা 30 মিনিট সময় লাগে। তাহলে ডিস্টেন্সটা কত বলো, ডিস্টেন্স সমান আমরা বার করে নিতে পারবো। 60 কিলোমিটার স্পিড আর গতিটা হচ্ছে কত, 4 ঘন্টা 30 মিনিট মানে 4.5 ঘন্টা, তাই না? 4.5কে আমরা কত লিখতে পারি, 9/2। তাহলে এটা হয়ে গেলো টাইম। তাহলে টোটাল আমার কাছে ডিস্টেন্সটা হয়ে গেলো 270 কিলোমিটার। এবার সেই 270 কিলোমিটার সে 15 কিলোমিটার প্রতি সেকেন্ড গতিবেগে চালাচ্ছে, তাহলে কত সময় লাগবে, সময় বার করতে বলছে। সময় সমান ডিস্টেন্স বাই স্পিড, ডিস্টেন্সটা পেয়েছে 270, স্পিডটা কত বলে দেওয়া হচ্ছে 15, কিন্তু কিলোমিটার পার সেকেন্ড, বাকিগুলো সব কিসে আছে, টাইমটা ঘন্টাতে চেয়েছে, তাই না? টাইমটা ঘন্টাতে চেয়েছে, দেখো সব অপশনগুলো ঘন্টা। ডিস্টেন্সটা আমি কিসে লিখেছি, কিলোমিটারে, তাহলে এটাকে কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করে নেবো। 15 মিটার পার সেকেন্ডকে 15 কিলোমিটার পার আওয়ারে কনভার্ট করবো কি করে, 18/5, তাই না? ইন্টু 18/5টা উপরে চলে আসবে, 5 3 15, 3 9 27, 5 18 90, তাহলে টাইম হয়ে যাবে কত, 5 ঘন্টা। অপশন বি। ক্লিয়ার? ইউনিটটা অবশ্যই মাথায় রাখবে, তাই না? ইউনিট কনসেপ্টটা। চলো নেক্সট কি বলেছে দেখো, বলেছে এক ছাত্র বাড়ি থেকে 2.5 কিলোমিটার পার আওয়ার গতিবেগে হাঁটে, স্কুলে 6 মিনিট পরে পৌঁছায়। যদি তার গতি 1 কিলোমিটার পার আওয়ার বাড়িয়ে দেয়, মানে 2.5 ছিল এখন কত করে দেয়, 3.5, তাহলে তো 6 মিনিট আগে পৌঁছায়। তাহলে দূরত্ব কত, বুঝতে পারছো? সে আগে পরের ব্যাপার, মানে ডিস্টেন্স বের করার ফর্মুলা xy বাই এক্স মাইনাস ওয়াই ইন্টু ডেল্টা টি। ঘন্টায় করার জন্য 7 দিয়ে ভাগ। xy মানে কত, 2.5, y মানে কত, 3.5, বিয়োগ করলে কত হবে 1, ডেল্টা টি। এবার দেখো 6 মিনিট পরে আর 6 মিনিট আগে, তাহলে আগে পরে থাকলে পার্থক্যটা হবে যোগ, 6 আর 6 12, 7 দিয়ে ভাগ, 5 12 60, পয়েন্ট হাঁটিয়ে দাও, দুটো জিরো চলে আসবে, 5 দিয়ে কেটে দাও, 5 5 25, 5 20 100, 5 4 20, 5 7 35, কত চলে আসছে 7/4, মানে 1.75, এত কিলোমিটার হয়ে যাবে ডিস্টেন্স। অপশন সি। সহজ না কোশ্চেনগুলো? কোশ্চেনটা প্রথমে তোমাকে ধরতে হবে যে আমাকে এই ফর্মুলাটা ইউজ হবে এই কোশ্চেনের ক্ষেত্রে, এটা এই টাইপের কোশ্চেন, টাইপ বোঝা খুবই জরুরি, প্র্যাকটিসের মাধ্যমে অটোমেটিকলি হয়ে যাবে তোমাদের। চলো, তো এটাই ছিল শেষ কোশ্চেন আজকের। আরো কিছু কোশ্চেন নিয়ে আমি আসবো পরের ক্লাসে। কোশ্চেনগুলো ভালো করে তোমরা প্র্যাকটিস করো, আর যদি কারোর কোনো প্রবলেম হয় তাহলে অবশ্যই আমাকে জানিও, ঠিক আছে? চলো আজ এই পর্যন্তই থাক।